অবশেষে পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবেই ফিরলেন জিয়াউর রহমান। এছাড়া বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী, শেরে বাংলা, একে ফজলুল হক সহ অনেকেই যুক্ত হয়েছেন পাঠ্য বইয়ে। এছাড়া ২৪-এর গণঅভ্যুত্থান এবং শহীদদের গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে বইয়ে। তুলে ধরা হয়েছে আওয়ামী লীগের কারচুপি নির্বাচনও। এনসিটিভি বলছে, ইতিহাসের অবদান অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয়েছে সবাইকে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, সঠিক ইতিহাস জানলেই এগিয়ে যাবে জাতি। ৭১-এর ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। ২৭শে মার্চ আরেকবার ঘোষণা দেন বঙ্গবন্ধুর পক্ষে। আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছর পাঠ্য বইয়ে ছিল না এই ইতিহাস। এবার সরকার পতনের পর পরিমার্জিত হয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষকের স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ্য বইয়ে কমানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতিবন্দনা। বাদ পড়েছে শেখ হাসিনার নানা উক্তি। যুক্ত হয়েছে মাওলানা ভাসানী, শেরি বাংলা, একে ফজলুল হক সহ ঐতিহাসিক নানা ব্যক্তিত্বের অবদান। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আওয়ামী লীগ সরকারের কারচুপির নির্বাচনের বিষয়েও উঠে এসেছে পাঠ্য বইয়ে। এছাড়া ২৪-এর গণঅভ্যুত্থান, শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ অনেকেরই অবদান অন্তর্ভুক্ত হয়েছে। আছে গণঅভ্যুত্থান নিয়ে নানা গল্প ও কবিতাও। এই ধরনের অভ্যুত্থান তো আগেও হয়েছে। সেই অভ্যুত্থান বা আমাদের মুক্তির ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন, এদের সঙ্গে তাদেরও নাম যুক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই আবু সাইদ অবশ্যই নূর হোসেনের মতোই একটি ঘটনা। মুগ্ধ কিংবা এরা কিন্তু এই কাতারের, সেই হিসেবেই কন্টেন্ট হিসেবে আনার চেষ্টা করা হয়েছে। সঠিক ইতিহাস তুলে ধরার কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। কোনো ব্যক্তিকে প্রাধান্য বড় করে বা ছোট করে পাঠ্যপুস্তকের কন্টেন্ট হওয়াটা ঠিক নয়। যার যে যতটুকু অবদান সেটাই হবে। আমরা পাঠ্যপুস্তককে কখনোই কোনো রাজনৈতিক প্রচারণার কোনো বস্তুতে পরিণত করতে চাই না। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে না পারলে পিছিয়ে পড়তে হবে। এই প্রকৃত সত্যটা কিন্তু বিগত ১৬ বছর আসলে শিক্ষার্থীদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। সকলের অবদানকেই স্বীকার করাটা আমি যুক্তিযুক্ত মনে করি। আমি কোনোভাবেই এটা রাজনৈতিক অতিরঞ্জন হিসেবে দেখতে চাই না। তাহলে শিক্ষা ব্যবস্থার আবারও ক্ষতি হবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আবারও ক্ষতি ডেকে আনবে। এবার ১৪১টি বই পরিমার্জন করেছে সরকার। বইয়ে যুক্ত হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানের গ্রাফিতিও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।